বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অপরাধ চক্রের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইকুয়েডর সফরে বুধবার স্পষ্ট করে জানান, প্রয়োজনে এসব চক্রকে উড়িয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র শুধু নিজস্ব শক্তি নয়, মিত্র দেশগুলোকেও এই অভিযানে সম্পৃক্ত করতে পারে। রুবিওর ঘোষণা অনুযায়ী ইকুয়েডরের দুই কুখ্যাত মাদক চক্র লস লোবোস ও লস চোনেরোসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্র এসব চক্রের সম্পদ বাজেয়াপ্ত, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং প্রাণঘাতী পদক্ষেপও নিতে পারবে। রুবিও আরও ইঙ্গিত দেন, মেক্সিকো ও ইকুয়েডরের পাচারকারীদের ক্ষেত্রেও প্রয়োজনে একতরফা মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের মাদক চক্রের সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। সরকারি হিসাবে বিশ্বের প্রায় 70% কোকেন কলম্বিয়া ও পেরু থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বাজারে পৌঁছানোর আগে ইকুয়েডর হয়ে যায়। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এই চক্রগুলোর বিরুদ্ধে লড়াইকে সরাসরি যুদ্ধ হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরে এই চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান জানিয়েছিলেন। এমনকি দেশে আবারও বিদেশি সামরিক ঘাঁটি ফিরিয়ে আনতে সংবিধান সংশোধনের উদ্যোগও নিয়েছেন তিনি। রুবিও সফরে ঘোষণা দেন, ইকুয়েডরকে $13.5 মিলিয়ন নিরাপত্তা সহায়তা এবং $6 মিলিয়ন ড্রোন প্রযুক্তি দেওয়া হবে। তবে আইন বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রভাব জটিল হতে পারে। এতে হয়তো ভুক্তভোগীরা সন্ত্রাসবাদের শিকার হিসাবে স্বীকৃতি পাবেন, কিন্তু যারা বাঁচার জন্য বাধ্য হয়ে চাঁদা দিয়েছেন তারাও সন্ত্রাস সমর্থন করার অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন।